Uh, Assalamu alaikum, dear learners. I hope all are doing well. Uh, এখন আমি প্রিপজিশনের কিছু বেসিক রুলস নিয়ে বা ফরম্যাট নিয়ে আলোচনা করার জন্য আসছি। তো মূলত আমি চ্যাট জিপিটিকে আমি আস্ক করছিলাম যে আমাকে এই জিনিস এই কটা ভার্বের উপরে আহ, এই কটা মানে এই কতগুলো ওয়ার্ডের উপর আমাকে একটা উইথ এক্সাম্পল সহ আমাকে প্রিপজিশন মেক করে দাও। ওনারা সেটাই করছে। সো চলান আমরা লার্নিং সেশনে চলে যাই। এখানে অ্যাবাইড বাই এর অর্থ হচ্ছে কোনো জিনিস মান্য করা, যেমন উই মাস্ট অ্যাবাইড বাই দ্য রুলস অফ দ্য ইউনিভার্সিটি। তো এর মানে হচ্ছে যে ইউনিভার্সিটির রুলস নিয়মগুলো আমাদেরকে মানতে হবে। অ্যাবাইড বাই মানে মেনে চলা। তারপর ছিল অ্যাবসেন্ট ফ্রম, মানে হচ্ছে গিয়ে অনুপস্থিত। হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস ডিউ টু হি ইজ ইলনেস। অ্যাবসেন্ট ফ্রম মানে জন্যে বা কারণে, অ্যাবসেন্ট ফ্রম মানে জন্যে বা কারণে। হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম ক্লাস ডিউ টু ইলনেস মানে অসুস্থতা মানে অসুস্থ থাকার কারণে সে ক্লাস থেকে অনুপস্থিত ছিল। অ্যাবসেন্ট ফ্রম মানে জন্য অথবা কারণে। অ্যাকাউন্ট ফর, অ্যাকাউন্ট ফর অর্থ লিগে সেম জিনিস। দ্য ম্যানেজার মাস্ট অ্যাকাউন্ট ফর দ্য মিসিং ফান্ড। তা মানে অ্যাকাউন্ট ফর অর্থ হলে সে দায়ী, দায়বদ্ধতা। যা ম্যানেজার মাস্ট অ্যাকাউন্ট ফর, ম্যানেজারকে কি করতে হবে, অবভিয়াসলি মাস্ট অবশ্যই তার অ্যাকাউন্ট ফর, তাকে দায়ী থাকতে হবে দ্য মিসিং ফান্ড মানে ফান্ডের যেই মিসিং যেই অংশটা আছে সেটার জন্য তাকে দায়ী থাকতে হবে। আর অ্যাকর্ডিং টু এর অর্থ বোঝায় হচ্ছে অনুসারে। ওকে, আমি যদি একটু বড় করি, ওকে, তাহলে দেখতে সুন্দর হবে। ওকে, কোথায় জানি, না, অ্যাকাউন্ট টু। ওকে, অ্যাকাউন্ট অ্যাকর্ডিং টু মানে অনুসারে। অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট সেলস ইনক্রিজড বাই 10%, মানে রিপোর্ট অ্যাকর্ডিং টু অনুসারে রিপোর্ট সেলস কত পার্সেন্ট, 10% বৃদ্ধি পাইছে। অ্যাকিউজ অফ অর্থ হচ্ছে কোনো জিনিসকে অভিযোগ করে। হি ওয়াজ অ্যাকিউজড অফ স্টিলিং কোম্পানি ফান্ড, মানে সে কোম্পানির ফান্ড চুরি করার জন্য সে অভিযুক্ত। অ্যাকিউজড অফ অর্থ অভিযোগ করা। এগ্রি টু, এগ্রি টু মানে বোঝায় কোনো জিনিসের সাথে মানে মানা। আই এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন মানে আমি নিয়ম কানুনের সাথে আমি এগ্রি, মানে সম্মত। অ্যালাইন উইথ, অ্যালাইন উইথ অর্থ লিখে বোঝায়, দেখে নিই, হিজ ভিউজ অ্যালাইন্ড উইথ দ্য কোম্পানিজ পলিসি, মানে অ্যালাইন্ড উইথ মানে সে মানছে। হিজ ভিউ মানে তার যে চিন্তা ভাবনা, অ্যালাইন্ড উইথ মিল আছে দ্য কোম্পানিজ পলিসি মানে কোম্পানির পলিসির সাথে তার চিন্তা ভাবনার মিল আছে। ওকে, অ্যাকাউন্টেবল টু, এমপ্লয়িজ আর অ্যাকাউন্টেবল টু দেয়ার ম্যানেজার্স। এমপ্লয়িরা কি করে, সবসময় তার ম্যানেজারের কাছে কি থাকে, অ্যাকাউন্টেবল থাকে। মানে কি বোঝায়, মানে অ্যাকাউন্টেবল টু অর্থ লিখে সে মানে সবসময়, দেখে নির অর্থটা কি বোঝায়। ওকে, যেহেতু ঝামেলা হচ্ছে। অ্যাকাউন্টেবল টু অর্থ লিখে স্বচ্ছ বোঝায়, মিনস বিং রেসপন্সিবল ফর ওয়ান্স অ্যাকশনস অর অ্যান্সার অফ সামওয়ান। হ্যাঁ, তার মানে বোঝায় যে এমপ্লয়িজরা তাদের ম্যানেজারের কাছে সে দায়ী থাকে। ওকে, কোনো বিষয়। আর অ্যাডজাসেন্ট টু অর্থ লেগে সন্নিকটে, মানে কাছাকাছি। যেমন দ্য অফিস ইজ অ্যাডজাসেন্ট টু দ্য কনফারেন্স রুম, মানে মিটিং রুম বলা হয় বা কনফারেন্স রুমের কাছাকাছি অফিসটা। ওকে, অ্যাপোলোজাইজ টু মানে হচ্ছে বোঝায় যে প্রার্থনা করা। হি অ্যাপোলোজাইজড টু হার ফ্রেন্ডস ফর বিং লেট, মানে দেরি হওয়ার জন্য তার ফ্রেন্ডের কাছে সে মাপ চাইলো বা ক্ষমা চাইলো। অ্যাপ্লাই টু অর্থ হইলে গিয়ে কোনো জিনিসকে, অ্যাপ্লাই টু অর্থ আবেদন। যেমন আই হ্যাভ অ্যাপ্লাই টু সেভারাল ইউনিভার্সিটি, আমি অনেকগুলো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছি। আই হ্যাভ অ্যাপ্লাইড, প্রেজেন্ট পারফেক্ট। অ্যালোকেট টু অর্থ বোঝায় বন্টন করা, কোনো জিনিসের দেওয়া। দ্য বাজেট ওয়াজ অ্যালোকেটেড টু ডিফারেন্ট প্রজেক্ট, মানে আলাদা আলাদা প্রজেক্টগুলোতে কি করছে, বাজেটটা, বাজেট মানে তো বরাদ্দটা অ্যালোকেটেড করা হয়েছে, মানে বরাদ্দ করা হয়েছে। ওকে, বাজেট মানে বোঝা হলে টাকা, অ্যালোকেটেড অর্থ হলে গিয়ে বরাদ্দ করা হয়েছে টু ডিফারেন্ট প্রজেক্ট, আলাদা আলাদা প্রজেক্ট। ওকে, অ্যাম্বিশন ফর মানে বোঝায় যে উচ্চবিলাসী। হি হ্যাজ এ স্ট্রং অ্যাম্বিশন ফর সাকসেস, মানে তার সফলতার প্রতি উচ্চবিলাসী সে। অ্যাম্বিশন ফর হয়। অ্যান্সার টু মানে বোঝায় যে কোন একটা জিনিস, আচ্ছা, অ্যান্সার টু অর্থ হলে গিয়া আহ, দেওয়া, মানে ইউ উইল হ্যাভ টু অ্যান্সার টু ইউর সুপারভাইজার ফর দ্য মিস্টেক্স, মানে বোঝায় তুমি যে মিস্টেকটা করছো সেই মিস্টেকের জন্য তোমার সুপারভাইজারের কাছে তোমাকে অ্যান্সার করতে হবে, মানে জবাব দিয়ে দিতে হবে। আর অ্যান্সার ফর চলে গিয়ে স্বীকারোক্তি দেওয়া, যেমন দ্য সাসপেক্ট মাস্ট অ্যান্সার ফর হিজ ক্রাইম, মানে সে যে অন্যায়টা করছে সে অন্যায়ের স্বীকারোক্তি দিতে হবে। এটা ছিল অ্যান্সার ফর। আর অ্যান্সার টু চলে গিয়ে জবাব দিয়ে করা। ওকে, অ্যাপয়েন্ট টু
শি ওয়াজ অ্যাপয়েন্টেড টু দ্য বোর্ড অফ ডিরেক্টরস, মানে শি ওয়াজ অ্যাপয়েন্টেড টু মানে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। অ্যাপয়েন্টেড টু মানে কাউকে কোনো জিনিসকে দায়িত্ব দেওয়া বা নিয়োগ দেওয়া। শি ওয়াজ অ্যাপয়েন্টেড টু মানে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল টু দ্য বোর্ড অফ ডিরেক্টরস, মানে বোর্ড অফ ডিরেক্টরসে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। ওকে, এটা হচ্ছে পেসিভ, পাস্ট ফর্মটাকে পেসিভ করা হয়েছে। ওকে, এশিওর অবর্ত নিশ্চয়তা, হি অ্যাসিওরড মি অফ হিজ লয়্যালটি, সে তার সততার মাধ্যমে বা লয়্যালটির মাধ্যমে সে নিশ্চয়তা দিছে। এশিওর অফ, অ্যাপিল ফর, দ্য চ্যারিটি অ্যাপিল ফর ডোনেশন, অ্যাপিল ফর অর্থ লিগিয়া খোঁজা। ওকে, ওকে, অ্যাপিল ফর, অ্যাপিল ফর অর্থ কোনো কিছু জন্য মানে আবেদন করা, সেটা অ্যাপিল ফর বলা হয়। যেমন দ্য চ্যারিটি অ্যাপিল ফর ডোনেশন মানে চ্যারিটি যারা আছে তারা ডোনেশনের জন্য অ্যাপিল করেছে মানে আবেদন করেছে। আর অথরিটি উইথ, দ্য ম্যানেজার হ্যাজ অথরিটি উইথ হিজ টিম, মানে ম্যানেজারের অথরিটি উইথ মানে তার নিয়ন্ত্রণ। আর অথরিটি ওভার একই কথা বোঝায়। দ্য প্রিন্সিপাল হ্যাজ অথরিটি ওভার অল দ্য টিচার্স, মানে টিচার্সদের উপরে প্রিন্সিপাল প্রধান শিক্ষকের নিয়ন্ত্রণ আছে। ওকে, আর বেসড অন অর্থ নির্ভর করে। ওকে, দ্য মুভি ইজ বেসড অন ট্রু স্টোরি মানে সত্যিকারের স্টোরির উপরে বেস করে মুভি করা হয়েছে, সে কারণে দ্য মুভি ইজ বেসড অন ট্রু স্টোরি মানে সত্যিকারের ঘটনার উপর বেস করে মুভিটি তৈরি। ওকে, অ্যাওয়ার অফ অর্থ হলো গিয়া সচেতন বা জানা বা অবগত। আর ইউ অ্যাওয়ার অফ দ্য রিস্ক, তুমি কি এই আহ, ঝুঁকির জন্য সচেতন বা তুমি কি জানো? আর ইউ অ্যাওয়ার অফ দ্য রিস্ক মানে এই ঝুঁকির সম্পর্কে তুমি কি জানো? অ্যাওয়ার অফ অর্থ কোনো জিনিসে অবগত হওয়া। ওকে, ব্রো ফ্রম মানে শি ব্রড, BORRO ব্রড এ বুকস ফ্রম দ্য লাইব্রেরি, এর মানে বোধ সে লাইব্রেরি থেকে একটা বুক ধার করে করেছিল। ওকে, ব্লেসড উইথ অর্থ আশীর্বাদে তুষ্ট, হি ইজ ব্লেসড উইথ গ্রেট ট্যালেন্ট, সে অনেক ট্যালেন্ট দ্বারা আশীর্বাদে তুষ্ট। হি ইজ, তারপর ক্যাপেবল অফ অর্থ হলো গিয়া সক্ষমতা, হি ইজ ক্যাপেবল অফ হ্যান্ডলিং দ্য সিচুয়েশন, এর মানে বোঝায় সে কোন একটা সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য বা নিয়ন্ত্রণ করার জন্য সক্ষম। ক্যাপেবল অফ মানে সংখ্যক, সক্ষম বোঝায়। কেয়ার ফর অর্থ হলো গিয়া আহ, যত্ন করা, শি কেয়ার ফর হার এল্ডারলি প্যারেন্টস মানে সে তার বৃদ্ধ পিতামাতার প্রতি যত্নশীল। আর কনফর্ম টু অর্থ ইউ মাস্ট কনফার্ম টু কোম্পানিজ পলিসি মানে মানা। কনফর্ম টু মানে মানা, ইউ মাস্ট মানে তোমাকে অবভিয়াসলি মানতে হবে কোম্পানিজ পলিসিস গুলোকে। confined to অর্থাৎ প্যারেন্টস ওয়াজ কনফাইন, দ্য প্যারেন্টস ওয়াজ কনফাইন টু বেড ফর উইকস মানে শয্যাসঙ্গী মানে ফর উইকস এক সপ্তাহের জন্য প্যারেন্টস পিতামাতা আহ, আহ, শয্যাসঙ্গী মানে বিছনার শয্যাসঙ্গী হয়েছে। কমিউনিকেট টু অর্থ হলো গিয়া কোনো একটা জিনিসকে জানানো, মানে টিচার যখন স্টুডেন্টকে রুলস রেগুলেশন জানাবে সেটা হচ্ছে কমিউনিকেট টু হয়। আর কমিউনিকেট উইথ মানে হচ্ছে কোনো জিনিসের সাথে যোগাযোগ করা, যেমন আই কমিউনিকেট উইথ মাই প্যারেন্ট মাই ফ্রেন্ডস, ভায়া, ভায়া হচ্ছে মোবাইল ফোন হতে পারে, ইমেল হইতে পারে। দ্য টিচার কমিউনিকেটেড দ্য রুলস টু দ্য স্টুডেন্টস মানে বোঝায় যে এখানে স্টুডেন্টকে রুলস গুলোকে জানাইছে, জানানো। ওকে, সো এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কিছু প্রিপোজিশন যেগুলো অ্যাকচুয়ালি পরীক্ষায় আমাদের আসে। আমি চেষ্টা করব আরো কিছু ইম্পর্টেন্ট প্রিপোজিশন ই করতে, ম্যানেজ করে আপনাদের সাথে শেয়ার করতে, যাতে যেন আম, আপনাদের জানতে এবং শিখতে খুবই সহজ হয়। তো আশা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং at the same times please share my videos, and if you have any queries or any questions regarding this video, or if you have any suggestions and what kinds of video, what kinds of video I should make for make you understand, please I have also shared my email address. You can give me emails or comments so that I can communicate with you. Okay, thanks for listening. Okay, bye, take care, Allah Hafiz, see you in the next class.